নমস্কার, দিশারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত। বহু প্রতীক্ষিত 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে। আর এই ফলাফলের যা ট্রেন্ড সেখানে দেখাই যাচ্ছে দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে। পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হচ্ছে তার পূর্বাভাস আমরা এই চ্যানেলে গত 8ই এপ্রিল ভোটের আগেই ওপিনিয়ন পোলে জনমত সমীক্ষায় দেখিয়েছিলাম। সেখানে আমরা সার্বিকভাবে দেখিয়েছিলাম যে বিজেপি 158-র নিচে নামবে না, আর তৃণমূল 121-এর বেশি সিট পাবে না। পরবর্তী সময়ে অর্থাৎ ভোটের পরে 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের শেষে যে জনমত সমীক্ষা আমরা দেখিয়েছিলাম সেখানে বিজেপির সিট কিন্তু বেশি দেখানো হয়েছিল। অর্থাৎ বিজেপি সেখানে 171-এর নিচে নামবে না এবং তৃণমূল 115-র বেশি যাবে না, এমনটাই দেখানো হয়েছিল। আর সেই পরিসংখ্যানই প্রায় কাছাকাছি মিলে গেল। রাজ্যে যে পরিবর্তন হচ্ছে এই কথাটা আমাদের চ্যানেলে বলার পরে অনেকেই বিজেপি দালাল বলে কথা উঠেছিল, কিন্তু আসলে আমরা প্রকৃত জনমতের তথ্য তুলে ধরেছিলাম, সেই অনুযায়ী পরিসংখ্যান দেখিয়েছিলাম। পশ্চিমবঙ্গের এবছরের বিধানসভা নির্বাচনে যে পরিমাণ রেকর্ড ভোট পড়েছিল এতে আভাসই পাওয়া যাচ্ছিল পরিবর্তন হয়তো এবার আসন্ন। তার কারণ পশ্চিমবঙ্গে গত শেষবারের সর্বকালীন রেকর্ড ভোট পড়েছিল 2011 সালের বিধানসভা ভোটে, যে ভোটে তৃণমূল পেয়েছিল 184টি আসন এবং তারা সরকার এসেছিল। সেবারে সার্বিক ভোট পড়েছিল 84%, এবারে সেটা বেড়ে হয়েছে 93%। শান্তিপূর্ণ ভোট চেয়ে বর্তমান তৃণমূল সরকারের কপালে ভাঁজ ফেলতে পারে সেটা আমরা আগেই পূর্বাভাস দিয়েছিলাম, আর সেই মতোই শান্তিপূর্ণ ভোট হতেই রাজ্যে পালাবদল আসন্ন। বিগত 10 বছরের হিসাব দেখলে দেখা যাবে বর্তমান টিএমসি সরকারটাকে প্রকৃতভাবে চালাতে পারেনি। কেন্দ্র রাজ্য সংঘাতে রাজ্যের মানুষ ছিল তিতিবিরক্ত, তারা চেয়েছিল এর থেকে মুক্তি পেতে, আর সেই জনরসী আছড়ে পড়েছে এবারের ভোটে। তাই তৃণমূল এবারে 3 অঙ্কে পৌঁছাতে পারল না। পরিকল্পনার অভাবে রাজ্যে বেকারের সংখ্যা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। সরকারি চাকরি তো দূরস্থ, বেসরকারি চাকরিও পশ্চিমবঙ্গে ঠিকঠাক জুটছিল না। বহু পরিযায়ী শ্রমিককে বাইরের রাজ্যে পড়ে থাকতে হয়েছে। এর ক্ষোভ আছড়ে পড়েছে এবারের ভোটে। 2026-এর বিধানসভা নির্বাচনে 2% মহিলা ভোট বেশি পড়েছে। এটা তৃণমূল দাবি করছিল যে সেটা তাদের পক্ষেই যাবে, কারণ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা, কিন্তু প্রকৃতপক্ষে তা দেখা গেল না। মহিলা ভোটও ঝেঁপে পড়ল বিজেপিতে। আসলে এটাই আমাদের বুঝতে হবে, শুধু ভাতা দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না, এর সাথে কর্মসংস্থান এবং নারীর নিরাপত্তাও দরকার। এছাড়াও বর্তমান তৃণমূল সরকারের থেকে বিমুখ হয়ে যাওয়ার একটা প্রধান কারণ হলো একটি সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের উপর সরকারের যে একটা আলাদা রকম প্রীতি সেটা অনেক হিন্দুই ভালোভাবে নেয়নি। তাই বিজেপি যেটা চেয়েছিল হিন্দু ভোটকে এককাট্টা করতে, সেটাই তারা করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিগত 1 বছরে বাংলাদেশের মতো ঘটনা, এছাড়াও মুর্শিদাবাদে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো হিন্দুদেরকে কিন্তু অনেকটাই জাগিয়েছে। 25 বছর ধরে কংগ্রেস পশ্চিমবঙ্গে শাসন করেছে, 34 বছর পেয়েছে সিপিআইএম, টিএমসি পেয়েছে 15 বছর। তাই মানুষ এবার পরখ করে দেখতে চায় বিজেপিকে, কারণ দীর্ঘ 49 বছর পর কেন্দ্র এবং রাজ্য একই দলের সরকার চলবে। এটা হয়তো কিছুটা পজিটিভ দিকে আনবে পশ্চিমবঙ্গের জন্য, কারণ শেষবার যখন পরিবর্তন হয়েছিল তখন প্রায় 1.5 লক্ষ কোটি টাকার ঋণ ছিল পশ্চিমবঙ্গের, আর এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9.5 লক্ষ কোটি টাকা। এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় কেন্দ্র রাজ্য একই দলের সরকার, আর এই ডবল ইঞ্জিন সরকার তাই হয়তো মানুষ বেছে নিয়েছে।